Alhamdulillah, Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah man la nabiyya ba'dahu amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Yasin wal Qur'anil hakim. Innaka laminal mursalin. Shadaqallahul azim. Wa sadaqa rasuluhun nabiyyul karim. প্রিয় উপস্থিতি, আল কোরআন একাডেমি মুতাফারিকা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি আজ এমন একটি মহান গ্রন্থ নিয়ে কথা বলতে যাচ্ছি, যে মহান গ্রন্থ সম্পর্কে আলোচনা করতে গেলে অভিধানের শব্দ ফুরিয়ে যাবে, কিন্তু তার আলোচনা কখনো শেষ করা যাবে না। এটি এমন এক মহান গ্রন্থ যে সম্পর্কে গোটা বিশ্বের গবেষকরা যদি গবেষণা করতে শুরু করে, তাহলে তারা গবেষণা করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তার গবেষণা কখনো তারা শেষ করতে পারবে না। এটি এমন এক মহান গ্রন্থ যার প্রশংসা লিখতে গেলে কলমের কালি ফুরিয়ে যাবে, কিন্তু তার প্রশংসা কখনো লিখে শেষ করা যাবে না। আর সেই মহান গ্রন্থটি হলো পবিত্র মহান গ্রন্থ আল কোরআন। আল কোরআন মহান আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে হেদায়েতের জন্য এবং পথ প্রদর্শনের জন্য একটি গ্রন্থ পাঠিয়েছেন। এটি এমন এক গ্রন্থ যার মধ্যে তিনি অসংখ্য বিষয় নিয়ে আলোচনা করেছেন, কেননা এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই এখানের মধ্যে যেভাবে আপনি বিজ্ঞানের বিষয় পাবেন, ঠিক তেমনি ভাবে এখানে আপনি সাহিত্যের বিষয় পাবেন, রাজনৈতিক বিষয় পাবেন এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। এবং সেই বিষয়গুলো থেকে একটি মাত্র বিষয় বিজ্ঞান নিয়ে আমি আজকে এখানে আলোচনা করব। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলে জানি বর্তমানে আমরা এমন একটি সমাজে বাস করছি যেখানে বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়। বর্তমান যুগে মানুষরা সবকিছুকে বিজ্ঞান দিয়ে বিচার করছে এবং কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, অর্থাৎ বিজ্ঞানময় কোরআন। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা বলেছেন বিজ্ঞানময় কোরআন, তাই মানুষরা যখন কোরআনকে বিজ্ঞান দিয়ে বিচার করতে গেল, তখন তারা কোরআনের মধ্যে এমন অসংখ্য বিষয় খুঁজে পেল যেগুলি আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র কয়েক শত বছর পূর্বে। আর মহান আল্লাহ তাআলা সেই বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আজ থেকে প্রায় 1400 বছর আগে। প্রথমে সেই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করি, যার মধ্যে প্রথমে রয়েছে মহাবিশ্বের সৃষ্টি এবং তার সম্প্রসারণ। মহাবিশ্ব কি? মহাবিশ্ব হলো এই পৃথিবী, সূর্য, নক্ষত্র এবং মহাকাশে আরো যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে সবকিছুর সমন্বয় হচ্ছে মহাবিশ্বের সৃষ্টি। আর এই মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে তা কিছু কাল আগেও মানুষরা জানতো না, কিন্তু বর্তমানে আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে এই মহাবিশ্বের যা কিছু রয়েছে, অর্থাৎ এই সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, এই সব কিছু আগে একটি ছোট বিন্দুতে আবদ্ধ ছিল এবং একটি বড় বিস্ফোরণের ফলে পরবর্তীতে এটি ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং তা এখনো চারিদিকে সম্প্রসারণ হচ্ছে। এই সূত্র সম্পর্কে বিজ্ঞানীরা এই ধারণা দিয়েছে মাত্র কয়েক শত বছর পূর্বে। আর মহান আল্লাহ তাআলা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে 1400 বছর পূর্বে কোরআনের মধ্যে বলেছেন أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। আল্লাহ তাআলা বলছেন, কাফেররা কি দেখে না যে আকাশমণ্ডলী এবং এই পৃথিবী সমূহ যা কিছু রয়েছে সবকিছু আগে একটি ছোট বিন্দুতে মিশেছিল এবং আমি মহান আল্লাহ তাআলা তাদেরকে পৃথক করে দিয়েছি। কত নিখুঁতভাবে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে, যা আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করছে মাত্র কিছুদিন পূর্বেই। এভাবে আরো একটি বিষয় যেটি হচ্ছে সূর্য এবং নক্ষত্র, আরো যে গ্রহগুলো রয়েছে সবকিছু তার নির্দিষ্ট একটি কক্ষপথের মধ্যে ঘূর্ণায়মান। এই মহাবিশ্বের মধ্যে যে সকল গ্রহ নক্ষত্র রয়েছে, আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করছে যে এই গ্রহ নক্ষত্র, পৃথিবী, সূর্য সবকিছু তার একটি নির্দিষ্ট কক্ষপথের মধ্যে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে, অর্থাৎ সে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে ঘুরছে। এ সম্পর্কে বিজ্ঞানীরা ধারণা দিতে গিয়ে কত মতবিরোধ, কত মতানৈক্য তৈরি হয়েছে তাদের মধ্যে,
কেউ বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আবার কেউ বলছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। এভাবে অসংখ্য মতবিরোধের পরে এই কিছুকাল পূর্বে এসে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে এবং সূর্য পৃথিবী সহ আরো যত গ্রহ নক্ষত্র রয়েছে সবগুলো তার নিজ কক্ষপথের মধ্যে ঘূর্ণায়মান। এ সম্পর্কে তারা ধারণা দিয়েছে মাত্র কিছুদিন পূর্বে। আর মহান আল্লাহ তাআলা সেই 1400 বছর পূর্বে কোরআনের মধ্যে বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এবং সূর্য তার নিজ কক্ষপথের মধ্যে ঘূর্ণায়মান। অন্য এক আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তিনি সেই মহান আল্লাহ যিনি এই দিন এবং রাত সৃষ্টি করেছেন, যিনি সূর্য এবং চাঁদকে সৃষ্টি করেছেন এবং তা প্রত্যেকেই কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, তা প্রত্যেকেই নিজ কক্ষপথের মধ্যে ঘূর্ণায়মান। সুন্দরভাবে মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন যে সূর্য নক্ষত্র সবকিছু তার নিজ কক্ষপথের মধ্যে ঘূর্ণায়মান। এভাবে মহান আল্লাহ তাআলার অসংখ্য বিষয় সম্পর্কে কোরআনের মধ্যে আলোচনা করেছেন। যেমন 3য় নম্বর বিষয়টি হলো যে পৃথিবীতে যত প্রাণী রয়েছে, অর্থাৎ প্রাণ আছে এমন সকল বস্তু পানি থেকে তৈরি। আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে পৃথিবীতে যত প্রাণবন্ত বস্তু রয়েছে, অর্থাৎ মানুষ, জীব জন্তু যত কিছু রয়েছে সব কিছু পানি থেকে তৈরি। এদের সৃষ্টির মূল উৎস হচ্ছে পানি। এ সম্পর্কে আধুনিক বিজ্ঞানীরা ধারণা দিচ্ছে মাত্র কিছুদিন পূর্বে। আর মহান আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, অর্থাৎ প্রত্যেক প্রাণবন্ত বস্তু, যার প্রাণ রয়েছে এমন প্রত্যেক বস্তুকে আমি আল্লাহ পানি থেকে তৈরি করেছি। কত সুন্দরভাবে মহান আল্লাহ তাআলা এখানে বিজ্ঞানীরা যে সূত্রটি আবিষ্কার করেছে তার সম্পর্কে 1400 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এভাবে আরো একটি বিষয় হচ্ছে ভ্রূণতত্ত্ব এবং মানব দেহের সৃষ্টি। আমরা সকলেই জানি আমরা মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে এসেছি, কিন্তু কিছুদিন পূর্বেও মানুষের কোনো ধারণা ছিল না যে এই মাতৃগর্ভের মধ্যে কিভাবে একটি ছোট্ট শুক্রাণু বিন্দু থেকে এত বড় একটি মানব দেহ সৃষ্টি হয়। আর কিছু সময় পূর্বে যখন বিজ্ঞানের অগ্রগতি হলো তখন বিজ্ঞানীরা ধারণা দিল যে তারা একটি সুন্দর সিরিয়াল বলে দিল যেটির মাধ্যমে এই ছোট্ট শুক্রাণু বিন্দু থেকে একটি মানব দেহে তৈরি হয়। আর এই সিরিয়াল সম্পর্কে মহান আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে বলছেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। মহান আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি শুক্রাণু বিন্দুকে জমাট রক্তে পরিণত করলাম এবং সেই জমাট রক্তকে একটি মাংস পিণ্ডে পরিণত করলাম। অতঃপর সেই মাংস পিণ্ড থেকে আমি হাড় সৃষ্টি করলাম এবং পরবর্তীতে আমি এই হাড়কে মাংস দিয়ে আবৃত করে দিলাম। ঠিক এইভাবেই একই বর্ণনা বর্তমান বিজ্ঞানীরা দিয়েছেন। তারা বলেছেন যে কোরআনে যে বর্ণনা এসেছে ঠিক সেই বর্ণনার মাধ্যমে মানুষরা তার মাতৃগর্ভের মধ্যে সৃষ্টি হয়। এভাবে আরো একটি বিষয় যেটি আধুনিক বিজ্ঞানীরা কোরআনের মধ্যে পেয়ে অবাক হয়েছেন সেটি হচ্ছে লোহার উৎপত্তি। লোহা কি? যে লোহার মাধ্যমে আজ বর্তমান বিশ্ব দৃঢ় হয়েছে, শক্তিশালী হয়েছে, সেই লোহা সম্পর্কে আধুনিক বিজ্ঞানীরা ধারণা দিচ্ছে যে এই লোহা পৃথিবীর কোনো স্বাভাবিক উপাদান নয়। অর্থাৎ পৃথিবীর মাটির নিচে যেভাবে স্বর্ণ, রূপা এগুলো পৃথিবীর সৃষ্টি শুরু থেকে ছিল, সেভাবে লোহা কিন্তু পৃথিবীর সৃষ্টি শুরু থেকে ছিল না। বরং পরবর্তীতে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টির পরে মহাকাশ থেকে একটি উল্কাপিণ্ডের মাধ্যমে এই লোহা পৃথিবীতে এসেছে। আর মহান আল্লাহ তাআলা ঠিক একই বর্ণনা কোরআনের মধ্যে 1400 বছর পূর্বে বলেছেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াআনজালনাল হাদিদ,
আমি নাজিল করেছি লোহা। এখানে লক্ষ্য করুন, মহান আল্লাহ তাআলা বলেছেন আনজালনা, আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, পাঠিয়েছি। তিনি এখানে বলেননি ওয়া খালাকানাল হাদিদ, আমি লোহা সৃষ্টি করেছি। অর্থাৎ মহান আল্লাহ তাআলা লোহাকে পূর্বেই সৃষ্টি করেছেন পৃথিবীর বাহিরে কোনো মহাবিশ্বের মধ্যে, এবং পরবর্তীতে সেটিকে তিনি নাজিল করেছেন, আনজালনা, পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে। ঠিক একইভাবে এই বর্তমান বিজ্ঞানীরা আজকে ব্যাখ্যা দিচ্ছে লোহার উৎপত্তি সম্পর্কে। এভাবে আরো অসংখ্য বিষয় নিয়ে মহান গ্রন্থে আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, যে বিজ্ঞানী বিষয়গুলো আধুনিক বিজ্ঞানীরা মাত্র কিছুদিন পূর্বে আবিষ্কার করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমান আধুনিক বিজ্ঞানের যে বিজ্ঞানীরা রয়েছেন তাদের অধিকাংশের নাম ইহুদি এবং নাসারাদের। অর্থাৎ আধুনিক বিজ্ঞানের যে কর্তৃত্ব তার বেশিরভাগ অংশই কিন্তু তারা নিয়ে নিয়েছে। আর মুসলিমদের হয়তো কয়েকটি নাম আপনি খুঁজে পাবেন বর্তমান আধুনিক বিজ্ঞানীদের তালিকার মধ্যে। এটি কেন হয়েছে? মুসলমানদেরকে তো মহান আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে কোরআন দিয়েছেন আর বলেছেন যে বিজ্ঞানময় কোরআন এটি। এটি হয়েছে কারণ মুসলমানরা কোরআন কেন্দ্রিক গবেষণা থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। একটি সময় ছিল যখন ইসলামের সোনালী যুগ ছিল, ইসলামের সোনালী যুগ বলা হতো। সেই সময় মুসলিমরা কোরআন কেন্দ্রিক গবেষণা করার কারণে পৃথিবীতে প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি স্তরে সবার শীর্ষে অবস্থান করেছিল। কিন্তু যখন আস্তে আস্তে ধীরে ধীরে মুসলমানরা কোরআন কেন্দ্রিক গবেষণা থেকে তাদের মুখকে ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই মুসলমানরা সারা বিশ্বের চারিদিকে মাথা নত করেছে। মুসলমানদের সেই মর্যাদা, গৌরব তারা হারিয়ে ফেলেছে। না হলে এমন অসংখ্য বিষয় এখনো কোরআনের মধ্যে রয়েছে যেগুলোর আবিষ্কার বর্তমান বিজ্ঞানীরা করতে পারেনি। যার উদাহরণস্বরূপ যদি আমি বলি, কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা মধুর উপকারিতা বলতে গিয়ে বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, অর্থাৎ এতে রয়েছে মানুষের জন্য নিরাময়। আবার অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন রোগ পাঠাননি যে রোগের তিনি ওষুধ তৈরি করেননি। অর্থাৎ প্রত্যেক রোগের ওষুধ রয়েছে। তাহলে বর্তমানের মধ্যে যে মহা রোগ রয়েছে, যেমন এইডস, ক্যান্সার, এই এইডস ক্যান্সার রোগের কিন্তু এখনো কোনো ঔষধ বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। তাহলে আল্লাহ তাআলা তো বলেছেন ফিহি শিফাউন লিন্নাস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কোন রোগের ওষুধ নেই, এমন কোন রোগ পৃথিবীতে আল্লাহ পাঠাননি। তাহলে এখানে ওষুধ তাহলে এখনো তৈরি হয়নি কেন? তৈরি না হওয়ার কারণ হচ্ছে কোরআন কেন্দ্রিক গবেষণার অবহেলা। সুতরাং যদি মুসলমানরা আবার আগের মতো কোরআন কেন্দ্রিক গবেষণা করে, তাহলে তারা হয়তো তাদের সেই মর্যাদা, গৌরব আবার ফিরে পাবে, পৃথিবী আবার তারা নেতৃত্ব দিবে। তবে কোরআন কেন্দ্রিক গবেষণা করতে গিয়ে আমাদেরকে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোরআন কোনো সাধারণ বিজ্ঞান গ্রন্থ নয়। অর্থাৎ কোরআন শুধু বিজ্ঞানের উপর বেস করে নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে। তাই এখানের মধ্যে যেমন বিজ্ঞানের বিষয় রয়েছে, তেমন সাহিত্যের বিষয় রয়েছে, তেমন রাজনৈতিক বিষয় রয়েছে, এবং অসংখ্য বিষয় নিয়ে এই কোরআন গঠিত হয়েছে। তাই যদি শুধু বিচার আমি বিজ্ঞান দিয়ে কোরআনকে করি, কোরআনকে যদি আমি বিজ্ঞান দিয়ে বিচার করতে যাই, তাহলে আমি মারাত্মক ভুলের মধ্যে আপতিত হব। যেমন কোরআনের মধ্যে এমন অনেক ব্যাখ্যা রয়েছে যেগুলো বিজ্ঞানের সাথে যায় না। কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, অর্থাৎ যুলকরনাইনের একটি ঘটনা বলতে গিয়ে তিনি বলেছেন যে তিনি সূর্যাস্তের দেশে পৌঁছালেন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা বলেছেন যে সূর্য অস্ত যায়, কিন্তু বিজ্ঞানীরা তো বলছে সূর্য অস্ত যায় না। তাহলে এখানে বিজ্ঞানের সাথে কোরআনের সংঘর্ষ হলো কিনা? তাই এক্ষেত্রে যদি আপনি বিজ্ঞান দিয়ে কোরআনকে বিচার করতে যান, তাহলে মারাত্মক ভুলের মধ্যে পতিত হবেন। কেননা এটি হচ্ছে কোরআনের সাহিত্যের বিষয়। মহান আল্লাহ তাআলা যেহেতু কোরআনকে সবার জন্য নাজিল করেছেন, পৃথিবীর সকল মানুষের জন্য, তাই তিনি বলেছেন সূর্য অস্ত যায়। তিনি যদি বলতেন বিজ্ঞানের ভাষায় সূর্যকে বর্ণনা দিতেন, তাহলে সাধারণ কৃষক, সাধারণ রিক্সা চালক এই বিষয়টি বুঝতো না। তাই আমাদেরকে কোরআন কেন্দ্রিক গবেষণা করে একটি উন্নত জীবন ব্যবস্থা গঠন করতে হবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন কেন্দ্রিক গবেষণা করে উন্নত একটি জীবন ব্যবস্থা গঠন করার তৌফিক দান করুন, এবং মুসলমানদের সেই হারিয়ে যাওয়া মর্যাদা এবং গৌরব আবার তাদেরকে ফিরিয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।